এবার বাজার পরিস্থিতির খবর জানাতে চাই, বিষয় জানাতে লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন মাহফুজ বকুল। বকুল, তমাল, লালমনিরহাটের কাঁচা বাজার গত কয়েকদিন থেকে দেশের যেমন কাঁচা বাজার ঊর্ধ্বমুখী, লালমনিরহাটে তেমনটাই ঊর্ধ্বমুখী কাঁচা বাজার। এই জন্য কিন্তু জনজীবনে সাধারণ যেটা ভোক্তা পর্যায়ে রয়েছে তারা কিন্তু একদম তাদের জীবনটা বিপর্যস্ত হয়ে যাচ্ছে। তারা বিভিন্ন অভিযোগ করছেন বর্তমান সরকারের এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ার পিছনেও। যদিও বা এই উত্তরাঞ্চল লালমনিরহাটের বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপক চাষাবাদ হয়ে থাকে, কাঁচা শাকসবজি সহ শীতকালীন ফসলের। বিশেষ করে লালমনিরহাট সহ উত্তরাঞ্চলে যে বেশ কয়েকটি চরাঞ্চল রয়েছে, তিস্তা চরাঞ্চল, এগুলো কিন্তু ব্যাপক চাষাবাদ হয়ে থাকে। সেখানেও কিন্তু যে পরিমাণ উৎপাদন হয়ে থাকে কিন্তু কৃষকরা ন্যায্য মূল্য পান না। আবার ভোক্তা পর্যায়ে আস্তে আস্তে কৃষকদের কাছ থেকে আস্তে আস্তে কিন্তু এই দামটা অনেকটা বেড়ে যায়। সেক্ষেত্রেও কৃষকদের কিন্তু বেশ কিছু অভিযোগ রয়েছে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার সমস্যা নিয়েও তারা কথা বলছেন। আমি যদি একটু দেই যে এখানকার আজকের লালমনিরহাটের দৈনন্দিন যে কাঁচা বাজার সেখানকার তথ্য দিয়ে, আলু কিন্তু বিক্রি হচ্ছে কেজি প্রতি 70 থেকে 75 টাকায়, পেঁয়াজ বিক্রি হচ্ছে 125 টাকা কেজি, মরিচ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি, করলা বিক্রি হচ্ছে 60 টাকা, বেগুন 40 টাকা, লাউ 30 থেকে 35 টাকা, মূলা 30 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং শাক, বিভিন্ন শাক রয়েছে সেগুলো কিন্তু আটি ভেদে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। অর্থাৎ একবারে খুবই দুর্বিষহ অবস্থা। আমি গত কয়েকদিন থেকে লালমনিরহাটের বাজার দেখছি। তবে এখানকার সাধারণ মানুষ যেটি তারা বলছেন যে এই জেলাগুলোতে যেহেতু শীতকালীন এবং এই সময় প্রচুর মৌসুমী ফসল উৎপাদন হয়, যদি সরকার এই সিন্ডিকেট ভাঙতে পারে এবং পাশাপাশি পাইকার পর্যায়ে, কৃষক থেকে পাইকার পর্যায়ে যেতে যে বিভিন্ন ধাপগুলো, এগুলো যদি নজরদারি করে তাহলে হয়তো বা এই দামটা সহনীয় পর্যায়ে আসবে এবং কৃষকরাও ন্যায্য মূল্য পাবে। পাশাপাশি বাজারে যারা ভোক্তা পর্যায়ে রয়েছে তারাও কিন্তু সঠিক দামে পণ্যটা কিনতে পারবে এবং টাটকা ভাবে কিনতে পারবে। আমি একটু তথ্য দিই, এই জেলার বিভিন্ন জায়গায়, কমলাবাড়ি, ভেলাবাড়ি সহ বিভিন্ন জায়গায় যে পরিমাণ কৃষি পণ্য উৎপাদন হয়, এগুলো কিন্তু সকালবেলা পাইকারি বাজার বসে। উত্তরাঞ্চলের খুচরা পাইকাররা তারা এখান থেকে সেই মালগুলো নিয়ে যায়, কিন্তু বড় পাইকাররা আসতে পারে না, যোগাযোগ ব্যবস্থা অনুন্নত এবং সমন্বয়ের অভাবে। তো সব মিলিয়ে ছিল আমার কাছে সবশেষ লালমনিরহাটের সবজির বাজারে। বকুল, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মাহফুজ বকুল।